আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মালিয়া বল আসসালামু আলাইকুম। হুম, তো এই যে এখন বর্তমান ঘরের অবস্থা, এখন বাজে হচ্ছে 2টা 21। মাহিয়া স্কুলে চলে গেল দুপুরে খাওয়া দাওয়া করে। আর আমার ডিপ ফ্রিজ পুরা ক্লিন, এটা কালকে পরিষ্কার করছি। বর্তমানে কোনো বাজার টাজার কিচ্ছু নাই। এখানে মাহিমের রুমটা গুছানো আছে, ওরা যেহেতু চলে গেছে। বাজার বলতে কিচ্ছু নাই, বাজার করতে হইব। তো আমি এখনও দুপুরে খাওয়া দাওয়া করি নাই, ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুতে দিছি। আর এখানে হচ্ছে আজকে আপনাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করি, কী কী রান্নাবান্না করলাম বা করতেছি। কালকে যাব হচ্ছে মাছ মাংস, মানে বাজার করতে আর কি। ফ্রিজ একদম খালি হয়ে গেছে, কোনো কিচ্ছু নেই। এখন বিপদের সঙ্গী হচ্ছে শুটকি মাছ। এই যে এখানে হচ্ছে লটিয়া শুটকি, এটাকে আমি ভালো করে তাওয়ায় তেলে গরম পানিতে ভিজায় রেখে কাঁটাটা ছাড়াই নিছি। এখন হচ্ছে হালকা একটু ছেঁচে নিলাম, সরি। আর এখানে অল্প একটু বেগুন ছিল, ভাবলাম যে মানে শুটকির সাথে এটা দিয়ে দিই, ভালো লাগবে। এই যে এখানে হচ্ছে মশলা সব কিছু একসাথে কষাই নিছি। আমার তেলটা উপরে ভাইসা আসছে। আর রান্না করব হচ্ছে টমেটো দিয়ে পেঁয়াজ দেওয়া শিং মাছ, এটা দেশ থেকে আনা ছিল। আর এখানে হচ্ছে মুরগির মাংস ভিজা রাখছি, এটা বাচ্চাদের জন্য আলু দিয়ে হালকা করে রান্না করব। আর এই পাশে হচ্ছে এটাকে কি বলে, ডাল। ঘন করে ডাল রান্না করছি, আশা করি খাইতে ভালো লাগবে। তো এখন থেকে বিকাল পর্যন্ত কি করি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তো আমার সাথেই থাকুন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন হচ্ছে এই যে শুটকি আর বেগুনটা একসাথে দিয়ে দিব। আচ্ছা, শুটকি মাছ আপনারা কীভাবে রান্না করে খান আমাকে রেসিপি বলবেন, আমি ট্রাই করব। আমি আসলে শুটকি বেশি একটা পছন্দ করি না, বাট লটিয়া শুটকিটা আমার কাছে খুব ভালো লাগে। এই তো আমার রান্না বান্না কাছে শেষ। এখন হচ্ছে মানে রান্না বান্না বলতে শুটকি মাছ রান্না শেষ। দেখছেন কি সুন্দর তেল বের হয়েছে, তার মানে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। শুটকিটার অনেক মজা হয়েছে, দেখা মনে হইতেছে খাইতেও মজা হবে ইনশাল্লাহ। রসুন বেশি করে দিয়েছি। এখন এটাকে বাটিতে করবো। এটা হচ্ছে শিং মাছের জন্য পেঁয়াজটাকে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ জিরা গুঁড়া, টমেটো পেঁয়াজ ভালো করে কষে, তারপরে এখানে আরও এক্সট্রা করে দিব, এটাকে কি বলে, টমেটো দিব আর শিং মাছ দিয়ে তারপরে হয়ে গেলে নামিয়ে ফেলবো। এই তো আজকের মতন আমাদের রান্না বান্না। ও আরেকটা জিনিস বাকি আছে, ওটা হচ্ছে বাচ্চাদের জন্য মুরগির মাংসটা রান্নাটা শেয়ার করব না, একবারে রান্না বান্না শেষ করলে তারপরে ফিরে আসছি, আমার সাথেই থাকুন। এই তো একদম রান্না বান্না শেষ করে এখন আসলাম। এটা হচ্ছে বাচ্চাদের জন্য টমেটো দিয়ে তরকারি রান্না করলাম। কালারটা সুন্দর আসছে তার জন্য, কিন্তু ঝাল কম হয়েছে, কেন একদম ঝাল দিই নাই। মাঝখানে ডালিমকে ভাত দিলাম, তারপরে মালিহাকে ভাত খাওয়ালাম। আর এখন হচ্ছে বাজে হচ্ছে 4টা বাজে গেছে। তো মাহিয়াকে স্কুল থেকে ছুটি দিবে হচ্ছে 4টা 40-এ, অর্থাৎ আমার এখন দৌড়ের উপরে থাকতে হবে, এটা ঢাকতে হবে। এই যে অল্প একটু ভাত রান্না করতে লাগছে, কারণ আগের ভাত ছিল ওইগুলা দিছি ডালিমকে, ডালিম খেয়ে ফেলাইছে।
আমিও খাবো এখন। সাথে নিব হচ্ছে শিং মাছ। শিং মাছটা কেমন হয়েছে জানি না, বাট খেয়ে দেখতে পারবো, বলতে পারবো। নিলাম। আর ওই যে কালকের ভাজা ইলিশ মাছ আর হচ্ছে বেগুন ভাজা, ওইটা একটু নষ্ট হয়ে গেছে। এখন গরম পড়ছে তো, গরম পড়ার কারণে খাবার টাবার মোটামুটি যদি একটু ফ্রিজে না রাখি তাহলেই মানে নষ্ট হয়ে যেত। কালকে ভুলবশত আর কি ফ্রিজে রাখা হয় নাই, এই জন্য নষ্ট হয়ে গেছে। আর এই যে আমার ভাত। আর মালিহা কি করতেছে দেখবেন, মালিহাকে মাত্র ভাত খাওয়াইছি, ও এখন পানি খাইতে চাইতেছে না। আমি বলি ভাত খাওয়া শেষ, এখন পানি খাও। না, সে পানি খাবে না। পুরা 4টা বাজে এখন ভাত খাইতে বসছি। এই যে দুষ্টু মালিহা। মালিহাকে গোসল করাইছি, ভাত খাওয়াইছি, এখন রেডি সেডি করাই দিব। আমি আগে ভাত খাই, আমার প্রচুর খিদা লাগছে। আজকে সকালেও তেমন নাস্তা করি নাই। সকালে শুধু একটা ডিম পোস্ট করছিলাম আর মালিহাকে একটা রুটি খাওয়াইছিলাম, বাস। তাও রুটি পুরোটা খাই নাই, আর আমি চা খাইছিলাম। এখন ভাতটা খাবো, কথা না বলি, তারপরে যাব মাহিমাকে আনতে। তো আমার সাথেই থাকুন। এই যে আরেকজনের পড়ালেখার নমুনা। আমি এখন বাইরে যাবো, আর এর পড়ালেখার নমুনা। চলো আম্মু, ভাত খাওয়া শেষ। আজকে কাজের লোকের ছুটি, এই জন্য আর কি তাড়াহুড়া করে বের হইতে লাগতেছে। শরীরটা খুব বেশি একটা ভালো না। আসো মাম্মি, আসো, জুতো পরবা। এখন আবার এগুলো আইসা গোছাইতে হইব। কি পড়ালেখার সিঁড়ি। বসো না রে বাবা, বসো। গুড গার্ল। তুমি বললা না তুমি কি পড়ালেখা করছো? চলো আম্মু, দেরি হয়ে যেতেছে, চলো চলো চলো। ওই দিন মালিয়া কালকে আয়া চাঁদ মামা বলতে ছড়াটা বলতেছে, এর মধ্যে বলতেছে যে চাঁদ মামা তো গেছে বাজার করতে আলু আর টমেটো কিনতে। আমার ঘরটার এখনো গুছানো হয় নাই। হ্যাঁ, আইসা গুছাবো, কারণ আজকে সব কিছুতে একটু দেরি হয়ে গেছে। বাচ্চাদের যেদিন কাজের লোকের ছুটিটা থাকে ওই দিন একটু কাজ টাজ করতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাজার নাই তো বাসায়, কী রান্না করব কী খাবো এই চিন্তা করতে করতেই সময় অর্ধেক পার হয়ে গেছে। তো চলেন মাম্মি, নামো নামো। আজকে বাহিরে তেমন একটা ঠান্ডা না, পাতলা জ্যাকেট হলে ভালো হয়। যেহেতু বেশিক্ষণের জন্য নামি নেই, চলে যাবো বাসায়, আবার এসে পড়বো। আজকে আর বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই। চলো, এই যে আমাদের দোকান। মাইয়া আর বাপে পাগল হয়ে গেছে। এমনি মাথা ব্যথা, এর মধ্যে আবার এই অবস্থা, বুঝে মাইয়াও একই অবস্থা। আল্লাহ, কয়টা বাজে দাও তো, নাকে মুখে খেয়ে বেড়েছেন, আমার পেট ব্যথা করতেছে। পেটটা কেমন যেন ই লাগতেছে। আজকে শুটকিটা অনেক মজা হয়েছে, তাই না ডালিম সাহেব? মালিহা, তুমি দোকানে কেন আসছো? কি 24 বাজে? তো আমি যাই, চলো ভাইয়াকে নিয়ে আসতে যাই। চলো চলো, আমরা ভাইয়াকে আনতে কোথায় যাব? স্কুলে। ইয়ে, মুই বিয়েন মালিহা। চলো না, কিভাবে হাঁটে, তুমি একটা দুষ্টু বুড়ি। ওকে, আমরা নিয়ে আসি তাহলে। কি রান্না করছি? কিসের গান পাইতাছো তুমি? দরজা ক্লোজ করো। হ্যাঁ, চীনা গান লাগতেছে। স্কুল থেকে আইসাই কি রান্না করছো? কি রান্না করছি? এখন তরকারির নাম কইতে লাগবো কি রান্না করছি। ওইটা কি? হ্যাঁ, মুরগির মাংস। ঠিক আছে, এটা 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 কি মাছ? শিং মাছ। আর এটা
জানি না শুটকি শুটকি দেখি হ্যাঁ ঠিক আছে। আর এটা ডাইল। এখন কি ভাত খাইবা নাকি আলু ভাজা দিম? আলু খাইবা? আলু পাতাতাস আলু 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 খাইবা? আমার ওই ফ্রিজ পুরা ফাঁকা, এই ফ্রিজ পুরা। এটা ওই যে চিকেন কাবাব, এটা ভাজা দিম খাইবা? হ্যাঁ আচ্ছা, তা পাতাতাস আর এই যে চিকেন কাবাবটা ভাজা দিই। এখন তুমি আগে ফ্রেশ হও, আম্মু বাইর করতেছে। আম্মু আগে বরখা খুলি। আমি একটু আগে ভাত খাইছি। ঠান্ডা বড় 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 আগে মুখ হাত ধো, ফ্রেশ হও, তারপরে হ্যাঁ আগে ফ্রেশ হও। স্কুল থেকে আইয়ে শুরু হয়ে জায়গা। চলো আমি আগে ফ্রেশ হয়ে নিই। তুমি কি খাইতে চাও? পাতাতাস, নাগেটস? হ্যাঁ, চিকেন নাগেটস খাবা? ওকে ওকে। কি করছি বলেন তো? মাহিয়াকে স্কুল থেকে আনার পরে তো দেখতেই পারছেন, ওরা পাতাতাস মানে আলু ভাজা খাইতে চেয়েছে। তো এখানে 2 রকমের আলু, এটা হচ্ছে মশলা ছাড়া, এটা নর্মাল বেসিক যে আলুটা ওইটা, আর এটা হচ্ছে মশলাদার আলু, আর এটা হচ্ছে চিকেন নাগেটস। এগুলা ভাজা দিলাম। মাহিম এখন এগুলা ভাজতে ভাজতে মনে হইলো কি একটু দই খাওয়ার ক্রেভিং হচ্ছে, ঠিক আছে? একটু দই থাকলে মনে হয় ভালো লাগতো, বা খাইতে পারলে ভালো লাগতো। তো যেহেতু আমি দই ঝটপট বানাইতে পারি, বা আমার একটু কষ্ট করলেই দইটা বানানো হয়ে যায়, তো ভাবলাম যে 1 কেজি দুধ বসাই দিই। আর ফ্রিজ খুলে দেখি টক দই নেই। তো মাহিমকে আসার পরে মাহিমে নামাজ পড়লো জোহরের, যেহেতু জোহরের আজান দিছে অনেক আগে, 2টা বাজে, স্কুলে চলে গেছে, এই জন্য নামাজটা পড়তে পারে না। তো আয়সাও নামাজটা পড়ে, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন সবসময় যেন এরকমই থাকে। তো আয়সা নামাজ পড়লো, তো ভাবলাম যে, বললাম বাবা তুমি যাইয়া টক দইটা নিয়ে আসো। তো বললো যে ঠিক আছে। তো এখন গেছে হচ্ছে টক দই আনতে, আর আমি এগুলো ওদেরকে দিব খাইতে সস দিয়া। ওরা 2-3 জন খাবে। আম্মু আসো, এই যে পাতাতাস তোমাদের জন্য। হ্যাঁ ওকে, আমি আসছি। মাহিয়া মুখা দিছিলাম মো। হ্যাঁ তার নানেরা খাও, এটা খাওয়া শেষ করুক। মালিয়া যাও শুয়ে থাকো শুয়ে থাকো শুয়ে থাকো কয় শুয়ে থাকো, দেও সস। আল্লাহ, গলা টলা কি করছে সস দিয়া? আইয়ো, আমার এখানে দইয়ের। মাহিম একটু মোবাইলটা ধরে দাও, তেরা বসাই। দাঁড়া লেরো না উঠছো না হ্যাঁ একটু ধরো, উপর থেকে ডালবো। ব্যাস। এটা হতে থাক। হয়েছে, জ্যাকেটটা আলমারিতে রাখো। আলিয়া সবাইকে টাকা দিয়ে দাও, বলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।